রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনের ১,২১,০০,০০০ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় র্যাবের লেখা পিস্তল, গুলি ও ছিনতাইয়ের ব্যবহৃত চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ডিবি জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এমদাদুল হক খানের প্রতিবেদন। ৯ আগস্ট রোববার সকাল 10:30 ফিল্মি স্টাইলে ঘটে ছিনতাইয়ের ঘটনা। অস্ত্রের মুখে ডিএল ফিলিং স্টেশনের ১,২১,৭৫,০০০ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ৩টি মোটরসাইকেলে এসে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় অস্ত্রধারী ৬ যুবক। ঘটনার পরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করে ডিবি। সকালে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা। এই ঘটনার সাথে জড়িত মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে 4টি 7.65 পিস্তল, 6টি ম্যাগাজিন, 21 রাউন্ড গুলি, 7 জোড়া হ্যান্ডকাপ, র্যাব লেখা 7টি ভেস্ট, 2টি ক্যাপ, র্যাবের মনোগ্রামযুক্ত 8টি পরিচয়পত্র, ওয়াকিটকি সেট, চার্জার, স্টিলের এবং পেপারের গাড়ির নেম প্লেট, মোটরসাইকেল একটি এবং চাপাতি। ডিবি জানায়, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ও পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। যে সাগরবাড়িকে গ্রেপ্তার করা হয়েছে তার নামে মোট 13টি মামলা রয়েছে। সে একজন পেশাদার ক্রিমিনাল এবং ঢাকা শহরে এর আগেও পূর্বেও সে একই কায়দায় মোটরসাইকেল যোগে এবং মাইক্রোবাস যোগে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে নগদ টাকা এভাবে ছিনতাই করেছে। আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে 4টি মামলা রয়েছে। আসামি মিন্টু রাই, তার বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। আসামি জাফরের বিরুদ্ধে 2টি মামলা রয়েছে এবং আসামি ইলিয়াস সিকদারের বিরুদ্ধে 1টি মামলা রয়েছে। তবে এই ঘটনায় মূল হোতা এখনো ধরাছোঁয়ার বাইরে। তাকে গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ডিবির এই শীর্ষ কর্মকর্তা। মূল হোতা যে এটা অর্গানাইজ করছে সে এখনো পলাতক রয়েছে। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা।